আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? তো বরাবরের মতো আপনাদের কাছে আমরা যে জিজ্ঞাসাটা প্রথমেই করে থাকি যে আমাদেরকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, এটা আপনারা একটু কমেন্টে জানাবেন। অলরেডি একজন একটা কমেন্ট করেছেন, উম্মা আমিরা আপু, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো যারা অলরেডি লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানান যে আমাকে ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদের স্ক্রিনটা আপনাদের ফোনে সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আমরা কিন্তু এখনই লাইভে চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা খুবই অনুরোধে অনেকের রিকোয়েস্টের একটা ক্লাস আর কি, সেই ক্লাসটা করব। অনেকগুলো রিকোয়েস্ট আসছে, অনেকগুলো পেজ মানে নাম্বার থেকে বা আইডি থেকে রিকোয়েস্ট করছে যে স্যার এটার উপরে একটা ক্লাস নেন। সেই ক্লাসটাই আমরা করব ইনশাআল্লাহ। বুঝতে পারছি না, বুঝতে পারার কথা। আসসালামু আলাইকুম স্যার, খুলনা থেকে আছি সোনিয়া খাতুন। একটু বলেন তো যে শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা, আমাদের ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানান। এটা জানালে আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সবাইকে বলবো যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন, সবাই লাইভটা শেয়ার করে দিন। আজকে অসাধারণ একটা ক্লাস হবে, অসাধারণ মানে কেমন ক্লাস হবে ক্লাসটা দেখলে বুঝবেন। এবং অনেক বড় বড়, এটা একটু সাউন্ডটা একটু, তো আপনারা যারা আজকে ক্লাসটা দেখবেন যে কত বড় বড় ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, আপনারা মনে করেন যে অনেক কঠিন বা অনেক বড় অঙ্ক, পরীক্ষার হলে বড় অঙ্কগুলো কিভাবে করব। আজকে টোটালি ক্লাস হবে একটা ভিন্ন কনসেপ্টের উপর, যে কনসেপ্টটা আমি আগেও ডেভেলপ করার চেষ্টা করেছি, কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন নাই এবং অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যার এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেন। তো আজকে সেই কনসেপ্টটা ক্লিয়ার করব, অসাধারণ একটা টেকনিক। এবং এই টেকনিকটা ফলো করে আজকে কিন্তু আমরা বিস্তারিত করব না অঙ্ক, শর্টকাট কাহাকে বলে। এবং এত বড় অঙ্ক আপনি শর্টকাটে করতে পারবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা এখানে অনেকে হয়তো এটা অলরেডি আমার ক্লাসে আগেও করেছেন, কোনো অসুবিধা নাই। আজকে যাদের সমস্যা ছিল বা যারা এখন বুঝতে পারেন নাই তাদের জন্য ধামাকা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো জি স্যার শোনা যায়, সোনিয়া খাতুন আপু লিখছে শোনা যায়। কে এইচ রহমান খলিল ভাই লিখছে শুনতে পাচ্ছি। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আপনারা যেহেতু শুনতে পাচ্ছেন, আপনারা কি লাইভটা সবাই শেয়ার করেছেন? সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আজকে কিন্তু আমরা অসাধারণ একটা জিনিস শিখবো যেটা আপনাদের সবার কাজে লাগবে এবং সবাই এই জিনিসগুলো নিঃসন্দেহে মানে আকর্ষণীয় ভাবে শিখতে পারবেন। আবার অনেকে আমাদের ভাই ও বোনেরা আছেন যে ধরনের বড় যে অঙ্কগুলো থাকে, বড় অঙ্কগুলো দেখলেই আপনি ভয় পান, মনে করেন যে কিভাবে করব কি করব, এটা সমাধান করতে গেলে অনেক সময় লাগবে, এটা করতেই 4-5 মিনিট লেগে যাবে, এমসিকিউ তে এত বড় প্রশ্ন কি দেয়, এরকম অনেক কথাই আপনারা বলে থাকেন। কিন্তু আজকের ক্লাসে ইনশাআল্লাহ আপনারা এই ক্লাসটা করার পরে আর কেউ বলবেন না যে এত বড় অঙ্ক পরীক্ষাতে কেন আসে, বরং আপনারা সবাই বলবেন যে এরকম অঙ্ক দিলেই ভালো হয়। আপনারা সবাই ক্লাসে চলে আসেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, আমরা আস্তে আস্তে আমাদের অঙ্কের দিকে ধাবিত হই। আপনারা হচ্ছে একদম প্রতিনিয়তের মতো আপনাদের কমেন্ট কিন্তু সেভাবে পাচ্ছি না। কমেন্ট যদি সেভাবে না পাওয়া যায় তাহলে ক্লাস অফ করে দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনারা ক্লাস করতেছেন, শোনা যাচ্ছে কিনা, 200 মানুষ দেখতেছেন, 200 প্লাস মানুষ, কোনো রেসপন্স নাই। রেসপন্স না থাকলে আসলে ক্লাস করিয়ে মজা পাওয়া যায় না। সামনে থাকলে আপনাদের সাথে আমাদের সরাসরি ইন্টারঅ্যাকশন থাকে। উই ক্যান মেক কমিউনিকেশন ফেস টু ফেস when you are especially in offline platform, but you know in online your comments, your love react, your share, your everything connect us with you. আমাদেরকে আপনাদের সাথে যুক্ত করে কিন্তু আপনার কমেন্টগুলো, আপনার কথাগুলো বা আপনার এই যে বিষয়গুলো, এটা যদি আপনারা রেসপন্স না করেন সেভাবে, সেক্ষেত্রে আসলে ক্লাস পরিচালনা করা আমি মনে হচ্ছে যে একা একা গল্প করতেছি, কথা বলতেছি, কে শুনতেছে না, আসলে বুঝতেছে কিনা বা তাদের মন মানসিকতা কেমন, তারা কোন জিনিসটা বুঝতে যাচ্ছে, কোনটা শিখতে চাচ্ছে, এগুলো কিছুই বোঝা যায় না। এগুলো যদি বোঝা না যায় সেক্ষেত্রে তো ক্লাস নিয়ে তেমন কোনো লাভ নাই, তাই না?
তো এই জন্য আপনাদের সবাইকে রহমান খলিল ভাই লিখছে আমার নামটা পড়ুন, বহু বিশ্বাস করছে না। আপনার নামটা অলরেডি পড়ে দিয়েছি ভাই, শুনতে পারছি আপনি এর আগে একটা কমেন্ট করেছেন, তো আপনার কমেন্টটা তো পড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবার আবারও পড়ে দিলাম, নিশ্চয়ই আপনার বউ এবার শুনতে পারবে। এভরিথিং ইজ ওকে ক্যারি অন। শরীফুল ইসলাম ভাই লিখছে এভরিথিং ইজ ওকে ক্যারি অন। হ্যাঁ, শুরু করব। এই যে দেখেন এখানে 250 প্লাস মানুষ আপনারা দেখতেছেন। আপনাদের ভিতর থেকে আসলে কমেন্ট মনে হয় সব মিলায় মাত্র 5টা কমেন্ট পেলাম এই পর্যন্ত, ঠিক আছে? তো এটা আসলে ডিমোটিভেট করে আমাদেরকে। হ্যাঁ, আপনারা একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন, সেক্ষেত্রেই আমাদের এই যে ডেডিকেটিভ সার্ভিসটা এটা কন্টিনিউ করা সম্ভব হবে। আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল ইন লাইভ ক্লাস এন্ড ফ্রি ক্লাস টু কন্ডাক্ট এ লট অফ ইনফরমেটিভ স্কিল অফ ম্যাথমেটিক্স। তথ্যপূর্ণ যে অঙ্কগুলো, বিশেষ করে অঙ্কের যে বিষয়গুলো আছে, এটা কিন্তু আমি শেয়ার করতে পারবো না, ঠিক আছে? তো আপনাদের সবাইকে বলবো যে আপনারা একটু আমাকে আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সাউন্ড যদি ডিস্টার্ব হয়, সাউন্ড এখনই ঠিক করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, এখনই সাউন্ড ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখন একটু আপনারা বলেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড কি ঠিক আছে? এবার একটু বলেন, একটা কেটে দেন। আচ্ছা, তো এটাই পরে আসতেছে, এটাই আসতেছে না, মাত্র কয়েকটা কমেন্ট আসছে, এটা পরে আসছে। আচ্ছা, এবার যদি ঠিক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করি। আপনারা এই প্রশ্নটার উত্তর করেন, আমরা দেখতেছি যদি কোনো অসুবিধা থেকেও থাকে আমরা উত্তর করে ফেলবো। দেখেন এই যে আজকে ঐকিক নিয়মের যে একটা সেকেন্ড পার্ট নামে আমরা একটা ক্লাস কন্ডাক্ট করেছিলাম, সেখানে আমরা সুন্দর একটা কনসেপ্ট ডেভেলপ করতে চেয়েছিলাম, যেখানে আমাদের অধিকাংশ ভাই ও বোনেরা পরবর্তীতে আমাদেরকে বলেছেন যে এই মেথডটা বা এই যে এমডিএইচ মেথড বা এই যে বড় অঙ্কগুলো শর্টে করার যে টেকনিকটা, এটা স্যার ভালো বুঝতে পারি নাই, এটা একটু আপনি আবার আমাদেরকে বোঝান। সেই আঙ্গিকেই আজকে আবারও আপনাদের সামনে ওই টপিকটা নিয়ে হাজির হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারবেন। আজকে অনেক সুন্দর করে এই বিষয়টা আপনাদেরকে বোঝাবো। আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর কমেন্টে জানান। রায়হান বাড়ি সোহান ভাই লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শেরপুর থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, ক্লিয়ার। ফিরোজা বেগম আপু লিখছে ক্লিয়ার। লিজা আক্তার আপু লিখছে আছি, ইয়েস ক্লিয়ার তো আছে, ঠিক আছে জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া কামরুল স্যার, কমেন্ট তো করি কিন্তু কখনো আমার কমেন্টটা পড়েন না। জোসনা আক্তার, এই যে আপনার কমেন্ট পড়ে দিলাম, কি খুশি তো? আচ্ছা, তাহলে আপনারা এই প্রশ্নটার উত্তর করতে থাকেন সবাই, যে এই প্রশ্নটার উত্তর কত হয়। সবাই একটু এই প্রশ্নটার উত্তর করে দেন। অসাধারণ একটা ম্যাথমেটিক্স, এবং আজকে প্রত্যেকটা অঙ্ক আমরা এমন ভাবে ডেভেলপ করব যে একটা কনসেপ্ট দিয়ে যত বড় ঐকিক নিয়মের অঙ্ক থাকুক, মানে ঐকিক নিয়মের যত বড় অঙ্ক থাকুক, আমরা সেই অঙ্কগুলো নিমিষেই সমাধান করতে পারবো। আর সেই মেথডটা আপনাদের সামনে আমি এর আগেও ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি, কিন্তু আজকে আরো সুন্দরভাবে চেষ্টা করব যাতে আমাদের যে ভাই বোনেরা আছেন তাদের কেউ বুঝতে বাকি না থাকে। রাবিয়া ইসলাম আলিম লিখছে 16, ভোরের আলো লিখছে 4, মল্লিকা শিল্পী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরশি রোজা লিখছে ক ক ক ক, খুবই কনফিডেন্সের সাথে ক লিখেছেন। কাকুলি বেগম লিখছে 16, ফিরোজা বেগম লিখছে 16, আরশি রোজা লিখছে 4, ফারিন ইসলাম সকল শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা লিখছেন, অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম। মেঘবালিকা লিখছে 16, শামসুন নাহার লিখছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। নড়াইল থেকে লিজা আক্তার, নড়াইল থেকে মানে আমার এলাকা থেকে আর কি, তাই তো? নড়াইল জেলা থেকে মানে তো খুব ভালো, তাই না? আমাদের লোক। আচ্ছা, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন সবাই।
যে 4 জন তাঁতি 4 দিনে মাদুর তৈরি করতে পারে, আরে মাদুর তৈরি করতে পারে 4টি, এটাই তো দেওয়া হয় নাই। মাদুর তৈরি করতে পারে 4টি, মাদুর তৈরি করতে পারে কয়টি? 4টি। আপনারা একটু মিস ইনফরমেশন হয়ে গেছে, বা ওইটা আসলে ইনফরমেশনটা অ্যাড করা হয়েছিল না, আপনারা একটু সবাই ওইটা দিয়ে করেন। হ্যাঁ, অনেকে 4টি, 8টি, 16টি, অনেকে অনেক রকম। স্বপ্ন পূরণের লক্ষ্যে বলছে এটা মুখস্থ, তো স্বপ্ন পূরণের লক্ষ্যে যে বলছেন মুখস্থ, আপনি একটু মুখস্থ উত্তর করেন তো। এটা কি? সুক্তা পিকে লেখছে আদাব স্যার, আদাব আপনাকে। 16টি 4টি, যাক এই প্রশ্নটা নিয়ে দেখতেছি অনেকেরই সমস্যা হচ্ছে, বা অনেকেই কেউ 8টি উত্তর করছেন, কেউ 4টি উত্তর করছেন, কেউ 16টি উত্তর করছেন। এইগুলোই উত্তর করা হয়েছে, 12টি বাদে মোটামুটি ক, খ, ঘ সবগুলো উত্তরই করা হয়েছে। আমরা এখন একটু দেখবো যে আসলে এই প্রশ্নের উত্তর কি হয়, এবং সেটার জন্য আমি আপনাদের যে মেথডটা ডেভেলপ করব সেটার নাম হচ্ছে MDH। এই MDH মেথডের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সবাই করব। MDH/W, আবার এ পাশেও আমরা ব্যবহার করব MDH/W। আচ্ছা, এইখানে আমি একটু বিস্তারিত সবাইকে বলে দিই, সবাই একটু, আপনারা আমার প্রিয় ভাই বোন সবাই একটু নোট করবেন। এইখানে সবগুলোতে আমি 1 লিখে দিলাম, আর এইগুলো সব জায়গাতে আমি 2 লিখে দিলাম। এইখানে M মানে হচ্ছে ম্যান। আপনারা সবাই একটু নোট করেন, আজকে এটা একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? M মানে ম্যান বা জন, কতজন, ঠিক আছে? আর ডিতে হচ্ছে ডে মানে হচ্ছে দিন, দিন। আর এইচ হচ্ছে আওয়ার মানে ঘন্টা, আর ডব্লু সমান হচ্ছে ওয়ার্ক মানে হচ্ছে কাজের পরিমাণ, কতটি কাজ সেটা, ঠিক আছে? ওয়ার্ক মানে এইটা। এখন এই 1 অন এই 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রথম ইনফরমেশন গুলা, আর 2 দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় লাইনের ইনফরমেশন গুলা। এইটা আপনারা সবাই একটু যদি সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে নেবেন। আমি অঙ্কটা আগে করে ফেলি। এখানে বলেন তো M1 এর মান কত? 4 জন, তার মানে M1 এর মান হচ্ছে 4। আর তাতে 4 দিনের ডির মান কত? এখানে ডির মান হচ্ছে দিন, মানে 4 দিন। আর এই সন কত? কোনো ঘন্টা এখানে দেওয়া আছে? কোনো ঘন্টা দেওয়া নাই, তার মানে ঘন্টা আমার দরকার নাই। ঘন্টার মান কিছুই দেওয়া নাই, মানে আমরা কিছুই ঘন্টা লিখবই না। আর কতটি কাজ করতে পারে? 4টি কাজ, তার মানে 4টি কাজ করতে পারে। 4 এখানে নিচেই। এবার পরের লাইনের ইনফরমেশনে চলে আসেন। একই হারে 8 জন লোক, এখন আছে 8 জন লোক, মানে M2 এর মান হচ্ছে 8। আর ডি 8 দিনে D2 তাহলে 8, D2 তাহলে কত? 8। কতটি মাদুর তৈরি করতে পারবে? কোনো ঘন্টা দেওয়া নাই, কতটি, তার মানে x2 মানে W2 এর মানটা আমার বের করতে হবে। যেহেতু ওই মানটা আমার জানা নাই, আমি ওইটাকে ধরতে পারি x। ওইটাকে আমি কি ধরলাম? এই মানটা বের করতে হবে, তাহলে আমরা যার মান বের করতে হয় তাকে আমরা x ধরি। তাহলে এখন আমরা একটু কি করব? কাটাকাটি করব। দেখেন এইটা আর এইটা যদি আমরা কাটাকাটি করি, 4 4 কেটে যায়। এবার এই 4 দিয়ে সোজাসুজি আমি বলছি উপরে নিচে কাটাকাটি করা যায়। তাহলে 4 দিয়ে আপনি 8 কে কাটলে 2 হয়, তাহলে এখানে হচ্ছে এখানে কিছুই থাকে না, আর এইখানে থাকে হচ্ছে 8 দুগুণ 16 ভাগ x। অতএব x মানে 16, x ইকুয়াল 16। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 16। আপনারা সবাই যদি সম্ভব হয় এই প্রশ্নটার আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এই একটা প্রশ্নের স্ক্রিনশট দিয়ে নেন। আজকে যতগুলো অঙ্ক করানো হবে, যত বড় অঙ্ক হোক, যত কঠিন অঙ্ক হোক, কোনো অসুবিধা নাই। অনলি দিস ফর্মুলা উইল বি অ্যাপ্লিকেবল অ্যান্ড ফিট ফর এনি টাইপস অফ এ হিউজ ম্যাথ ইন ইউনিটারি সিস্টেম। ঐকিক নিয়মের যত বড় অঙ্ক থাকুক, আপনাদের সবার উত্তরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারেন এবং সংক্ষেপে আপনি করে ফেলতে পারবেন। সবাই কি স্ক্রিনশট নিয়েছেন? আর সবাই কি বুঝতে পারছেন? বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই। এই মেথডটাই আজকে আমি ডেভেলপ করার চেষ্টা করব প্রত্যেকের ভিতর। আই উইল ট্রাই টু ইনজেক্ট দিস মেথড টু এভরিওয়ান। সবাইকে আজকে আমরা এই মেথডটা সুন্দরভাবে হাতে কলমে শিখাই দেবো। রায়হান রাব্বি সোহান লিখছে কেমন আছেন স্যার? অনেকেই কমেন্ট করতেছেন 16টি। তাহলে আপনারা যারা 16টি উত্তর করেছেন তাদেরটা উত্তর সঠিক হয়েছে। আপনারা শুধু আমাকে একটু বলেন যে স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। পরের প্রশ্নে চলে যাই।
পরের প্রশ্ন চলে যাই। এই যে দেখেন একটা প্রশ্ন এখানে কিন্তু আসছে যে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারে? তার মানে বলছে যে কাজ করে কতজন লোক, এখানে আমার কতজন লোক বের করতে হবে, কতজন লোক সেটা আমার বের করতে হবে। কোনো অসুবিধা নাই, একটা মেথড সবার জন্য ক্লিয়ার, এক মেথডে ক্লিয়ার। আপনারা আজকে এত মজার একটা ক্লাস করতেছেন। হ্যাপি টিচার্স ডে লাইলি বানু লিখছে, লাকি বানু, হ্যাঁ লাকি বানু আপুকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, অনেক খুশি হলাম যে মনে আছে আপনার। এর আগে আরো শর্টকাট করছিলেন, ওইটার ভালো ছিল। আচ্ছা না, এই যে দেখেন এইটাই আমাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগের শর্টকাট ঠিক আছে, কিন্তু এরকম বড় অঙ্ক থাকলে আপনি মনে করেন যে ভুলাই যাবে যে কোন মানটা উপরে কোন মানটা নিচে কিভাবে করতে হবে, একটু সমস্যা হবে। কিন্তু এই যে মেথডটা, এটা যদি শেখেন তাহলে আপনার সব অঙ্কের গুলো এই একটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আপনারা অনেকেই উত্তর করতেছেন, অনেকে ক্লিয়ার লিখতেছেন, আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ফারিয়া জান্নাত আপু লিখছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা সালাম দিচ্ছেন সবাইকেই আমাদের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দিচ্ছি। জোসনা আক্তার লিখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জোসনা আক্তার আপুর কমেন্ট কিন্তু পড়ে দিয়েছি, নিশ্চয়ই আপনি খুশি হবেন। তো আমরা আজকে এই একটা মেথড ডেভেলপ করে সব ধরনের অঙ্ক করব। আমাদের কোনো একটা ভাই বলেছেন যে ভাই আমরা কি করব, যে ওই যে আগের দিন যে শর্টকাট, আগের দিনের শর্টকাটটা অবশ্যই অ্যাপ্লিকেবল, কিন্তু সেটার ভ্যারিয়েশন আছে, মানে এক একটা অঙ্কের জন্য আপনার শর্টকাটটা দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। কোনো সময় উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কথাটা একটু ঘুরাই দিলে আপনার একটু প্রবলেম হয়ে যেতে পারে, কারণ তখন ওই শর্টকাটটা নাও কাজ করতে পারে। কিন্তু এইটার জন্য সবার একদম মনে করেন একটা শর্টকাট দিয়ে সবগুলো করে ফেলতে পারবেন। অনেকেই আপনারা উত্তর করতেছেন 82। আমরা একটু দেখি যে এই প্রশ্নটার উত্তর কত হয়। আমরা জানি প্রথম লাইন, আমাদের সূত্রটা কি, যে আমাদের সূত্র কি বলেন তো? সূত্র আছে M1D1H1 ভাগ W1, আবার এ পাশে M2D2H2 ভাগ W2। আচ্ছা, এখন আপনারা একটু মান বসান তো। মান বসালে M1 মানে হচ্ছে এই যে 42 জন, মানে ম্যান মানে জন, তার মানে 42 জন। আর ডি মানে দিন মানে হচ্ছে 41 দিন। আর দৈনিক 8 ঘন্টা, এই যে 41 দিন কিন্তু আমরা ডে এর এখানে লিখছি, আর আওয়ার ঘন্টা হচ্ছে 8 ঘন্টা, লিখলাম 8। W1 মানে 820 মিটার, তার মানে 820 মিটার লিখে দিলাম, কোনো অসুবিধা নাই, 820 মিটার আমরা লিখে দিলাম। এইবার এই পাশে কি করতে হবে বলেন তো? এই পাশে আছে দ্বিতীয় মানগুলো বসাতে হবে। দৈনিক 7 ঘন্টা কত জন, মানে এম এর মানটা আমার দেওয়া নাই, আমি ধরলাম এম এর মান x, এম এর মানটা আমার কি দেওয়া নাই, তার মানে বের করতে হবে লোক 36 দিনে, ডি এর মান দেওয়া আছে 36, তার মানে 36 গুণ H2 মানে 7 ঘন্টা, এই যে এখানে পরের ঘন্টা আছে 7 ঘন্টা, আর কি দেওয়া আছে কতটি কাজ করতে পারে 1230, তার মানে 1230। এখন আপনারা একটু এই অঙ্কটা কাটাকাটি করলেই হয়ে যাবে। এখন অনেকের এই কাটাকাটি নিয়েই সমস্যা, কাটাকাটি নিয়ে সমস্যা থাকার কোনো কিছু নাই। আপনারা সবাই মনে রাখবেন যে উপরে নিচে একই পাশে উপরে নিচে কাটাকাটি করা যায়। আপনারা যাদের কাটাকাটি প্রবলেম আছে, এটা যাদের কাটাকাটি প্রবলেম আছে তারা একটু বুঝে নেন যে উপরে নিচে অবশ্যই কাটাকাটি করা যায়। আর যদি আপনি এই পাশে আর ওই পাশে কাটাকাটি করতে চান, তাহলে উপরে নিচেও কাটাকাটি করা যায়। তার মানে উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা কাটাকাটি করা যায়। এটা আপনারা লিখে রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, লিখে রাখেন। তাহলে আপনি যদি কাটাকাটি করেন, দেখেন এই বড় সংখ্যাটাকে আগে একটু ছোট করে নিই, এই শূন্যটা আর এই শূন্যটা বাদ দিয়ে নিই, নিচে আছে, কাটাকাটি করা যাবে। 41 এর ভিতরে যায় 2 বার, তাই না? 41 এর ভিতরে যায় 2 বার, আর 2 দিয়ে যদি আপনি এই 42 কে কাটেন তাহলে হয় হচ্ছে 21, এটা হয় কত 21। এইবার এই যে আমি বলছি সোজাসুজি কাটাকাটি করা যায়, সোজাসুজি যেহেতু কাটাকাটি করা যায়, এই 7 দিয়ে আপনি 21 কে কাটেন, 3 7 21।
এবার আপনি এই 3 দিয়ে কাটেন 36কে, 3 12 36, 3 12 কত 36, তাই না? এইবার আপনি কি করবেন, এইখানে এটাও কাটাকাটি করতে পারবেন। এবার এটাকে আপনি কাটাকাটি করতে পারেন কত দিয়ে, 4 দিয়ে যদি কাটেন তাহলে 4 দিয়ে কাটলে 4 2 8 আর এইখানে 3 4 12, তাই না? এইবার আপনি এই 3 দিয়ে এটাকে কাটাকাটি করেন, 3 4 12 আর 3 অক্কে 3, তার মানে আলটিমেটলি সব কেটে গেছে। সব কেটে যাওয়ার পরে আমাদের আছে এখানে একটা 2, এখানে একটা 41 আর এখানে আছে আমাদের x। তার মানে আমাদের এই পাশে আছে 2 আর কিছুই নাই, এই পাশে আছে উপরে x নিচে 41। তার মানে হচ্ছে যে আপনি এর নিচে কিছু নাই মানে x দিয়ে গুণ করেন, 42কে 41কে 2 দিয়ে গুণ করলে হয় কত 82। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 82। আপনারা যারা 82 উত্তর করেছেন, তাদের সবার উত্তর কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। এবং এই কনসেপ্টটা কি আপনারা বুঝতে পারছেন কিনা সবাই একটু আমাকে জানাবেন যে স্যার এই কনসেপ্টটা এখন ক্লিয়ার। এই কনসেপ্টটা এখন ক্লিয়ার। M1 D1 H1 M2 D2 H2 নিচেই হচ্ছে W1 W2। আমরা বলছি সমান সমান এই পাশ ওই পাশ এ পাশ ও পাশ কাটাকাটি করা যাবে, উপরে উপরে নিচে নিচে। আর যদি একই পাশে কাটাকাটি করতে হয় তাহলে উপরে নিচে কাটাকাটি করতে হবে। তাহলে এখন আপনারা এই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা সবাই একটু আমাকে জানাবেন। সবাই একটু, আমাদের আজকে লাইভে লোক কম মনে হচ্ছে কেন, কারণ কি? আমরা পরের প্রশ্নে চলে যাই। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, এইবার আপনাদের জন্য টেস্ট হচ্ছে এই অঙ্কটার উত্তর ঝটপট করে আপনারা দিয়ে দেন, ঝটপট করে এবার এই প্রশ্নটার উত্তর দিয়ে দেন। আমরা কিন্তু একটা মেথড নিয়ে আজকে সুন্দরভাবে ডেভেলপ করার চেষ্টা করতেছি। এইসব অঙ্ক আপনারা যখন এই মেথডটা ছাড়া একা একা করতে যাবেন, আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ভাগ করবেন, কোনটা যোগ করবেন, গুণ করবেন, কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে। কাটাকাটি করতে গেলে অনেক সমস্যা হবে। কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে। এটা মানসিক দক্ষতাতেও থাকে, আবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখেন, এই যে থানা পরিসংখ্যানবিদ BBS, মানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাই না, এটা আসছে। এ ধরনের অনেক জায়গায় কিন্তু এই প্রশ্ন আসে। অনেকেই সমস্যায় পড়ে যেতে পারেন, যার কারণে আমরা কি করছি, এই টপিকটা আবারও আলোচনার সামনে নিয়ে আসছি। আপনারা সবাই একটু আমাদের ক্লাসটা কি করে দেন, শেয়ার করে দেন, সবাইকে একটু জানিয়ে দেন। সবাই বলছে জি স্যার বুঝতে পারছি। ঠান্ডা লাগছে কেন? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা। আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করতেছেন স্যার ক্লিয়ার। যাক, মাশাআল্লাহ, ভালো। তাহলে এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করে দেন যে 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। তার মানে দৈনিক কত ঘন্টা। এখানে আপনার উত্তর চেয়েছে কি বলেন তো, কত ঘন্টা। তার মানে কত ঘন্টা আপনার বের করতে হবে। কোনো অসুবিধা নাই। ঘন্টাকে আপনারা x ধরবেন, ঘন্টাকে x ধরে করে ফেলেন, কোনো অসুবিধা নাই। একদম একটা সূত্র দিয়ে আজকে কতগুলো অঙ্ক যে আপনাদের করাবো, আপনারা অবাক হবেন যে আজকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ যায় নাই, আজকের কোনো ক্লাসই ধরতে পারি নাই। আচ্ছা, আপনারা এখন একটু এই ক্লাসটা করেন। এখন এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ সবাই এই টপিকটা বুঝতে পারবেন। অসাধারণ একটা টপিক আপনারা অনেকেই এই টপিকটা নিয়ে সমস্যায় থাকেন। তো এই সমস্যাটা আজকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই MDH মেথডটা আপনাদের মাথায় যদি একবার ঢুকে যায়, আপনার ঐকিক নিয়মের বড় বড় অঙ্ক নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ। আপনারা অনেকে কমেন্ট করতেছেন 5 5 5 এ আরশি রোজা লিখছে ক ক ক ক ক, খুবই কনফিডেন্সের সাথে অনেকগুলো ক লিখে ফেলছেন। দেখা যাক ক উত্তর হয় কিনা। আমরা একটু দেখি। ওই MDH-টাকেই আমরা কাজে লাগাবো। MDH-টাকেই কি করব, কাজে লাগাবো। 6 ঘন্টা, তার মানে আমরা MDH-টাকে যদি কাজে লাগাই, MDH M1 D1 H1 ভাগ W1 সমান M2 D2 H2 ভাগ W2। আমি এর পরের থেকে কিন্তু এগুলো আর লিখবো না, শুধু মান বসাবো আপনাদের বোঝানোর জন্য। আমি 2-3টা অঙ্ক একইভাবে করলাম। M1 মানে কত জন, 10 জন। দেখেন এখানে 10 জন আছে, তাহলে 10 দিলাম।
জন। D1 মানে কতদিন আছে এখানে? 7 দিন আছে, দেখেন ওইখানে ওই যে 7 দিন আছে কোনায়। এরপরে H1 মানে আছে 6 ঘন্টা, দেখেন এখানে 6 আছে, 6 ঘন্টা। 6 ঘন্টা কাজ করে দিনে কতটি? একটি কাজ করতে পারে, একটি। তাই একটি তো আর নিচে লেখার দরকার নেই, এই যে এখানে লেখা আছে, দেখেন কতটি কাজ করতে পারে, এই যে একটি কাজ। তাই একটি কাজ, ডব্লিউ মানে তো কাজ, কতটি কাজ, তাই না? তাহলে তো নিচেই তো আর কিছু লেখা লাগতেছে না, একটি কাজ। লেখা না লেখা একই কথা, লেখা না লেখা একই কথা। এখন বলা হচ্ছে M2 মানে কতজন? কতজন আছে? 14 জন, দেখেন এখানে আছে 14 জন, গুণ D2 মানে 6 দিন, এখানেও 6 দিন লেখা আছে। 6 দিনে কত ঘন্টা? মানে এখানে এইচ এর মান দেওয়া নাই, এইচ এর মান আপনি তাহলে এক্স ধরেন, যেহেতু এইচ এর মান দেওয়া নাই তাহলে এক্স ধরেন। ওই কাজ করতে পারবে, ওই কাজ মানে একটি কাজ, এই একটি কাজই। তাহলে নিচে এখানেও এক হয়, এক আপনার দেওয়ার দরকার নেই। আর আমি বলছি সোজাসুজি কাটাকাটি করা যায়, কোনো অসুবিধা নাই, শুধু উপরে নিচে যদি এই পাশ ওই পাশ থাকে তখন কাটাকাটি করা যায় না। তাহলে আপনারা এবার একটু কাটাকাটি করে ফেলেন, এই 6 এই 6। এইবার এই 7 দুগুণ, এই তো 7 অক্ষে 7, 7 দুগুণ 14, এই 2 দিয়ে আপনি 10কে কাটেন 5 হয়। তার মানে হচ্ছে এখানে শুধু থাকতেছে কি বলেন তো? এখানে কিন্তু এখানে জাস্ট একটা 5 থাকতেছে আর এই পাশে শুধু x থাকতেছে। তার মানে কি আপনারা লিখতে পারেন না যে x সমান 5? এটাই এই প্রশ্নের উত্তর। দেখেন কত বড় একটা প্রশ্ন, জাস্ট এক লাইন লিখে আপনাদেরকে একদম সুন্দর করে বুঝাই দিলাম, তাই না? কেমন লাগলো? ভালো লাগলো না? যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন, স্যার পানি পানি হয়ে গেছে, পানি 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 কমেন্টটা আপনারা একটু ভাইরাল করে দিবেন, সবাই বলবেন যে স্যার অঙ্ক এখন কি পানি পানি হয়ে গেছে, তাই না? দেখেন এই ধরনের অঙ্ক আপনি এমনি করতে গেলে, আমি তো ধরেন আমি পরীক্ষার হলে কি এগুলো লিখবো? কিছুই লিখবো না, শুধু এগুলো লিখবো, এক লাইনে অঙ্ক শেষ, এক লাইনে এই অঙ্ক শেষ। তো এক লাইনে এই অঙ্ক আপনি করতে পারবেন, এটা ভাবা যায়? ভাবা যায় বলেন তো? ভাবা যায় না, ভাবতে গেলেও কষ্ট হয়। তো আপনারা অনেকেই উত্তর করতে পারছেন, মাশাআল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এই মেথডটা ডেভেলপ করার চেষ্টা করতেছি, যার কারণে আমরা এই ক্লাসটা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যে যাতে বড় অঙ্কগুলো আপনাদের আর সমস্যা না হয়। যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? এটা আমরা এই মেথডের না, আমরা পরেরটাই চলে যাই, এটা আপনাদের দরকার নেই করার। আপনারা এটা করেন, এই অঙ্কটা করেন, মানে আগেরটার যেহেতু মেথড ভিন্ন আমরা ওইটা করলাম না। অনেক সুন্দর করে বুঝান। ফাতিমা জান্নাত লিখছে স্যার পানি হানি হয়ে গেছে। ইতি আক্তার পানি 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 পানি, বাহ মাশাআল্লাহ। এই তো আমার খুবই কিন্তু পছন্দের একটা কমেন্ট। এটা আসলে আমি বলছি বিষয়টা এমন না। জোনাকির আলো লিখছে আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম আমার নাম বলে না তাই আমি এতবার দিছি। শরীফুল ইসলাম ভাই আপনার নাম বলে দিছি। এমডি ওয়ালিদ হাসান লিখছে ওয়াটার 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 এভরিওয়্যার দেয়ার ইজ নো ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক, তাই না? এসটি কলেজের যে এনসেন্ট ম্যারিনার যে একটা গল্প আছে, যে ওইটাকে ব্ল্যাঙ্ক ভার্স বলে, ওয়ান অ্যাক্ট প্লে, সেখানে কিন্তু উনি বলেছিল ওয়াটার 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 এভরিওয়্যার বাট দেয়ার ইজ নো ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক। এই অঙ্কটা আপনারা করতে থাকেন আর আমি ওয়াটার ওয়াটারের গল্পটা একটু বলে ফেলি দরকার হয়, তাই না? আজ খুব আস্তে আস্তে সুন্দর করে বোঝান, আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ ধন্যবাদ ভাই, অনেক খুশি হলাম। যেগুলা কঠিন ওগুলা করান স্যার। আচ্ছা এইগুলা কি সহজ? এই অঙ্কগুলা আমরা এই অঙ্কগুলা কি দেখে দেখে উত্তর করতে পারতাম এর আগে? অনেকে আচ্ছা যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনি কমেন্ট করছেন, মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে। একটু দেখেন যে এই অঙ্কটা করেন, যে দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 60 দিনে একটি দালান তৈরি করতে পারে। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে? মানে ডে বের করতে হবে, মানে ডে বের করতে হবে মানে কি ডি ইকুয়াল এক্স ধরতে হবে। বাকিগুলো রায়হান বাড়ি সোহান ভাই লিখছে পানি 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 পানি, বা মাশাআল্লাহ। একজন আবু লিখছে আলহামদুলিল্লাহ। হয়ে গেছে স্যার, হয়ে গেছে না? আচ্ছা 32 100%, বা মাশাআল্লাহ। তো এরকম কনফিডেন্স নিয়ে আপনারা উত্তর করেন। তো দেখেন এনসিয়েন্ট ম্যারিনারে কিন্তু কি হয়, যে ওই যে আপনার সমুদ্রের ভিতরে যখন পানি পচে যায় বা পানি নষ্ট হয়ে যায়, আসলে সমুদ্রের পানি তো সব পানি লবণাক্ত, তাই না? ওইখানে আপনার কাছে যদি নিরাপদ পানি বা পিওর ওয়াটার না থাকে, আপনি কি সমুদ্রের পানি খাইতে পারবেন? এই জন্য এই পানি কিন্তু খাওয়া যায় না। তো
তা সব জায়গায় পানি আছে, চারিপাশ দিয়ে পানি, কিন্তু একটা ড্রপ পানিও আপনি ওইখান থেকে পান করতে পারতেছেন না। পানির অভাবে মানুষ সমুদ্রের ভিতর মারা যাচ্ছে। মানে বোঝা যায় যে সমুদ্রের ভিতরে এত পানি, অথচ এখানে পানির অভাবেই মানুষ মারা যাচ্ছে, কারণ ওই পানি তো পান করা যায় না। যার কারণে হানিফ সংকেতের নাম শুনছেন আপনারা মনে হয় সবাই হানিফ সংকেত সাহেবের নাম শুনেছেন। হানিফ সংকেতের একটা কথা আছে যে পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বুঝতে পারছেন? তাহলে শুধু পড়াশোনার নাম চাকরি নয়, বুঝে শুনে পড়াশোনা করলেই চাকরি পাবেন, ঠিক আছে? বিশুদ্ধভাবে পড়াশোনা করলে। পানির অপর নাম যদি জীবন হতো, বিষও তো পানি, তাই না? ময়লা পানিও তো পানি। তাহলে এই পানি কিন্তু আপনার জীবন বাঁচায় না, বরং আপনার জীবনকে নষ্ট করে দেয়। আর যদি আপনি এই লেখাপড়াটাও এভাবে করেন সুন্দরভাবে, টেকনিক্যালি, একদম সুন্দর বুঝে, সেক্ষেত্রে আপনার কিন্তু কি হবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনি চাকরি পেয়ে যাবেন। স্যার সত্যি অসাধারণ অঙ্ক বোঝান। আচ্ছা, আমরা এই অঙ্কটা এবার করে ফেলি। যারা উত্তর করেছেন পাঁচজন করতেছেন কেন এখন? কি লিখছেন? সত্যের জন্য লড়াই লিখছে 100% 32। আচ্ছা, আমরা একটু দেখি 32 হয় কিনা। আচ্ছা দেখেন, এখানে আমরা 7 ঘন্টা, তার মানে 7 ঘন্টা, এইচ এর মান দেওয়া আছে 16 জন, মানে এম এর মান দেওয়া আছে 16 জন, 60 দিনে ডি সমান দেওয়া আছে 60 দিন। একটি দালান তৈরি করতে পারে, একটি যেহেতু তৈরি করতে পারে, একটি আর আমি নিচে লিখলাম না, একটি আর আমি কি করলাম না, নিচে লিখলাম না। এবার দ্বিতীয় ইনফরমেশন গুলো লিখি। দৈনিক 15 ঘন্টা, মানে এইচ এর মান দেওয়া আছে 15 গুণ কাজ করে 14 জন লোক, মানে 14 জন লোক ওই দালান কত দিনে তৈরি করতে পারবে, কত দিন বলছে, তার মানে ডি দেওয়া নাই, ডি সমান আমি এক্স বললাম। আর নিচেই কেন লিখি নাই, কারণ এখানে একটি কাজ আছে, তো একটি কাজ বা একটি দালান, একটি নিচেই লেখা লাগে না, ঠিক আছে? তাহলে দেখেন এই অঙ্কটা এইখানেই কিন্তু আমাদের হয়ে গেছে। 15 দিয়ে 60 কে কাটেন, 4 15 60। এবার 7 দিয়ে 14 কে কাটেন, 2 হয়। আবার 2 দিয়ে যদি আপনি এই 4 কে কাটেন, 2 হয়। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে কি বলেন তো? আমাদের থাকতেছে এই পাশে একটা 2 আর একটা 16, আর ওই পাশে আমাদের এক্স আছে। তার মানে লেখা যায় এক্স সমান 16 দুগুণ 32। তাহলে এই প্রশ্নের উত্তর 32। দেখেন একদম এক লাইনে হয়ে গেছে না? এক লাইনে হয়েছে। কেমন লাগতেছে অঙ্ক? আমি করতে পারছি। আব্দুল গনি লিখছে আমি করতে পারছি, ক হবে। বা মাশাআল্লাহ, এই তো অনেক ভালো ভাই, পেরে গেছে। অনেকেই গ লিখছেন, 32 লিখছেন, অনেকেই 32 উত্তর লিখছেন। সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার কি ক্লিয়ার যে এক লাইনে আপনারা সবাই শর্টকাট খুঁজেন? শর্টকাট বলতে কি, এই অঙ্কগুলো এমনি লিখে করতে গেলে আপনার সময় লাগবে। প্রিলিমিনারির জন্য এই অঙ্কগুলো আপনি লিখে করতে গেলে সময় পাবেন না। এই জন্য এই ধরনের যত অঙ্ক আছে আপনি সব অঙ্ক এই একই নিয়মে করতে পারবেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানান যে স্যার ক্লিয়ার। সবাই একটু আমাকে জানান যে স্যার ক্লিয়ার, বুঝতে পারছি, এক লাইনেই খতম। সবাই বলেন যে আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লেখেন। এটা যদি এই লাইনটা ক্লিয়ার হয়, এইটা হচ্ছে কিসের মান বলেন তো? এইচ হচ্ছে ঘন্টা, মানে এই যে এইচ এর মান ঘন্টা। তারপরে 16 আছে জন, তার মানে এটা আছে এম এর মান, এটা আছে এম এর মান। আর 60 দিন, তার মানে এটা আছে ডি এর মান, মানে H1 M1 D1। আমরা এখানে MDH লিখছি না, MDH, এই সবগুলো তো গুণ আছে। এগুলো যদি গুণ থাকে তাহলে এর কোনোটা আগে লেখা বা পরে লেখা এটা কোনো ভ্যারি করে না। কোনটা আমি আগে লিখছি, গুণ থাকলে আপনি 2 গুণ 4 গুণ 8 দিলেন, আর 8 গুণ 2 গুণ 4 দিলেন, নাকি 4 গুণ 2 গুণ 8 দিলেন, এগুলো আসলে কোনো ম্যাটার করে না। 4 গুণ 8 গুণ 2 দেন, কোনো অসুবিধা নাই, এগুলো একই কথা। এই জন্য এই যে এখানে আমি আগে পরে লেখা কোনো সমস্যা নেই। গুণ তো গুণ থাকলে আপনি সুন্দরভাবে লিখে দেবেন যে এগুলা একই সাথে আপনি লিখে দেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। পানি পানি ওয়ালিদ হাসান লিখছে পানি পানি, যাক মাশাআল্লাহ, তার মানে পানি পানি হয়ে গেছে। পানি পানি যদি হয়ে যায় তাহলে আমরা পরের প্রশ্নটায় চলে যাই। পরের প্রশ্নটায় আমরা চলে যাচ্ছি। আপনারা সবাই এই প্রশ্নটার উত্তর করেন। এই প্রশ্ন চাকরির পরীক্ষাতে প্রায় কিন্তু এসে থাকে, প্রায় আসে। মানসিক দক্ষতা বিসিএস এ করতে গেলে এই অঙ্ক, যারা মডেল টেস্ট পরীক্ষা দেন প্রতিদিন একটা মানসিক দক্ষতা এই অঙ্ক থাকে। আর ছোট ছোট অনেক পরীক্ষাতে কিন্তু এটা হুবহু চলে আসে এই ধরনের অঙ্ক। তাহলে আপনারা সবাই এটার একটু উত্তর করেন। 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে। 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কতদিন লাগবে? দেখেন এই সব অঙ্ক আমরা এর আগে মুখস্থ করছি অনেকে।
অনেকে এসব অঙ্ক কি করছি, টানা মুখস্থ করছি। আর টুডে উইল নট ইট মেক টানা মুখস্থ, টুডে উই আর লার্নিং ফ্রম দ্য হার্ট, লার্নিং ফ্রম দ্য কোর অফ দিস স্ট্র্যাটেজি অফ ইউনিটারি সিস্টেম। ইউনিটারি সিস্টেমের ভিতর থেকে বের করে এনে একটা এমডিএইচ মেথড আমরা বের করছি। এটা আসলে নট অনলি ফর মেথড ফর মি, আমার জন্য না আসলে এই মেথডটা, এবং আমিও তৈরি করি নাই, এই মেথডটা তৈরি করেছেন আমি যেখান থেকে শিখছি তার নাম বলবো, আমি শিখছি হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ থেকে, খায়রুল স্যারের বই থেকে এবং ওনার ক্লাস থেকে, ওনার ভিডিও দেখে। তো আমারও এসব অঙ্ক আসলে করতে গেলে টাইম লাগতো, 7 জন 7 দিনে, তারপরে 1 জন বের করা, তারপরে 5 জন, তখন কোনটা বিয়োগ করব, কোনটা ভাগ করব, কোনটা আগে কোনটা পরে, এরকম অনেক সমস্যা হতো। পরবর্তীতে আমি মোটামুটি খায়রুল স্যারের ক্লাস করছিলাম, ম্যাথ ক্লাস, তো ওনার কাছ থেকে আমি এটা শিখছি যে এমডিএইচ মেথড, এবং ওনার যে খায়রুল বেসিক ম্যাথ আছে ওই বইয়েও কিন্তু এমডিএইচ মেথডটা আছে। তো আসলে সত্য কথা কি, আমি কোথা থেকে শিখছি এটা বলতে অসুবিধা কিসের, আমরা অনেকে বলতে চাই না যে আমি কোন জায়গা থেকে শিখছি বা আমি নিজেই বানাইছি। মানে দেখবেন যে অনেকে অঙ্ক করানোর সময় বলে যে এটা আমি ছাড়া আর কোথাও পাবেন না, আমি এটা বানাইছি, আমার বাইরে কেউ এরকম পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মানে এমন একটা পার্ট নাই আসলে সে অন্য কোনো জায়গা থেকে শিখছে, সে যে পৃথিবীর সব থেকে মেধাবী এটা একটু দেখাতে চায়। যাই হোক, আমরা যেহেতু নর্মাল মানুষ, আমরা অত বড় টিচার এখনো হয়ে উঠি নাই, যার কারণে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি। এবং অফকোর্স এই মেথডের জন্য সেলিট টু খায়রুল স্যার, খায়রুল স্যারকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং সম্মান যে তার কাছ থেকে আমি শিখতে পারছি। তো এটা বললে কোনো অসুবিধা নাই। আপনারা এবার এই অঙ্কটা করে ফেলেন। 7 জন, তার মানে এম এর মান দেওয়া আছে কত বলেন তো? এম এর মান দেওয়া আছে 7 জন, এম এর মান দেওয়া আছে 7, তাহলে 7 জন লোক 7 দিন, ডিও দেওয়া আছে 7। এবার 7 দিনে 7টি টেবিল, টেবিল যেহেতু 7টি, তার মানে এটা আছে ডব্লু, ডব্লু এর মান হচ্ছে 7টি। 7টি টেবিল না কতটি কাজ এটা বলছিলাম তৈরি করতে পারে। আর কিছু তো দেওয়া নাই, ঘন্টা দেওয়া নাই, মানে ঘন্টা আমার লাগবে না, সমস্যা নেই। এবার বলছে 5 জন লোক, মানে এম এর মান 5, লোকের 5টি টেবিল, 5টি টেবিল মানে 5টি টেবিল নিচেই যাবে, কারণ W2, দ্বিতীয় লাইনে W2, মানে এটা কাজ কয় দিনে তৈরি করতে পারবে, কয় দিন, দিন দেওয়া নাই, আমি ধরলাম যে দিন হচ্ছে কত, x, দিন হচ্ছে ধরলাম x। দেখেন এটা এটা কাটেন, এটা এটা কাটেন, মানে x সমান 7। ও মাই গড, হোয়াট এ শট, ওভার দ্য টপ, ম্যাক্সিমাম, হাই হ্যান্ডসাম। এ কি করলেন? কে আমাদের বর্তমান ভালো খেলতেছে? তানজিম সাকিব নাকি কে ভালো খেলে? কার নাম বলবো? ভালো খেলা প্লেয়ারই তো বাংলাদেশে খুঁজে পাই না। আচ্ছা যাই হোক, একদম গুড লাক, টপার বল পেন 6-এর মারটি মারলেন। এই যে আমাদের প্রিয় ভাই ও বোনেরা যারা ক্লাসে আছেন তারা, তাই না? তো সবাইকে ধন্যবাদ। আপনার মনে হয় এমডিএইচ মেথডটা এখন সবার কাছে পানি পানি হয়ে গেছে। কি বলছিলাম আমি? এমডিএইচ ভাগ ডব্লু, আবার এ পাশেও এমডিএইচ ভাগ ডব্লু। এখানে আমরা সবগুলোতে 2 দেব, এখানে সবগুলোতে 1 দেব। প্রথম লাইনের মানগুলো এখানে লিখবো, দ্বিতীয় লাইনের মানগুলো এখানে লিখবো। যেটার মান দেওয়া থাকবে না শুধু ওইটা আমরা ওইটা লিখবো না, যেটার মান দেওয়া থাকবে না ওটা লিখবোই না, যেটা বের করতে বলবে ওইটাই। যেরকম এইখানে আপনার এই ঘন্টা কোথাও দেওয়া নাই, তাহলে আপনি শুধু এমডি বাই W1 আর এইখানে দেন যে এমডি ভাগ W2, এইখানে আপনি মান বসাই দেন যে এম মানে জন, 7 জন, ডি মানে দিন, 7 দিন, W1 মানে কাজ, তার মানে 7টি কাজ, 7টি টেবিল। আর এই পাশে আপনি বসান এম মানে 5 জন, আবার এখানে আপনি গুণ করে দেন ডি, ডি মানে আছে ডি আপনার দেওয়া নাই, মানে বের করতে হবে, আর W2 মানে 5টি টেবিল। এই যে দেখেন, তাহলে এখানে কি আপনার এইচ লাগছে? এইচ কি আপনার লাগলো? এখানে এইচ লাগে নাই, সমস্যা নাই, আপনি এইচ দিয়েন না, কোনো অসুবিধা নাই। তাহলে আপনারা মনে হয় MP3 একটা বই আছে, হ্যাঁ বই আছে অবশ্যই, MP3 বই আছে আমিও জানি, কিন্তু ওই বইয়ে এই এমডিএইচ মেথডটা মূলত ডেভেলপ করছে আমাদের শ্রদ্ধেয় খায়রুল স্যার। খায়রুল স্যারকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা যারা এটা এখনো বুঝতে পারেন নাই, পরের অঙ্কে আমি দরকার আবার লিখে দেবো, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা আপনারা করেন এবার। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে? এসব অঙ্ক ভাই, এসব অঙ্ক আপনারা যে যাই বলেন না কেন লাইভে এসে, পরীক্ষার হলে যদি আপনাকে আজকে যে টেকনিকটা আমি দেখাইছি, এই টেকনিকটা যদি ক্লিয়ার না থাকে,
আপনি যে কোনো বইয়ে এই অঙ্কগুলো আপনি করতে যান, আপনি নিজে করতে যান, যদি মাথা গুলায় না যায়, যার গুলায় যাবে না তাকে আমার নাম্বার দিয়েছি, একটু আপনি আমার সাথে ফোন দিয়ে কথা বলবেন। আছেন আপনারা অনেকে ম্যাথ এক্সপার্ট আছেন, সেটার পার্সেন্টেজটা কত, মাত্র হতে পারে 2%। অধিকাংশই এইসব অঙ্ক দেখলে সে আর করেই না, যে এত বড় অঙ্ক কোনটা নিচে যাবে, কোনটা গুণ করব, কোনটা ভাগ করব, এটা বুঝতে গেলে একদম বালিশ ছাড়া শুয়ে যায়। ঠিক আছে, তো আপনাদেরকে বালিশের থেকে বালিশ মাথার নিচে দেওয়ার জন্য কিন্তু আমি এই কাজগুলো করতেছি। ঠিক আছে, যারা বালিশ ছাড়া শুয়ে যান তাদের মাথার নিচে বালিশ দেওয়ার প্রচেষ্টা করতেছি। এই জন্য আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন, কমেন্ট করবেন, লাইভ মানে আমাদের এটা শেয়ার করে দিবেন লাইভটা, তাহলেই আমাদের কাছে ভালো লাগবে, আমরা উপকৃত হব। ঠিক আছে, তা এখানে আমরা সূত্রটা লিখে ফেলি। যারা এখনো বুঝতে পারেন নাই বা নতুন আসছেন, দেখতেছি 600+ মানুষ এখন আমাকে দেখতেছে, অনেকেই আছে যে নতুন আসছেন, তারা হচ্ছে কি করেন, এই সূত্রটা লিখে ফেলেন যে m on d on h on ভাগ w1 আর m2 d2 h2 ভাগ w2। এই m মানে হচ্ছে জন, কত জন, ডে মানে দিন, কত দিন, আর এইচ মানে ঘন্টা, কত ঘন্টা। প্রথম লাইনের ইনফরমেশন গুলো আসবে এইখানে, এটা আছে প্রথম লাইন, এটা আছে ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনের ইনফরমেশন, আর এইখানে যাবে হচ্ছে সেকেন্ড লাইনের ইনফরমেশন, এখানে চলে আসবে সেকেন্ড লাইনের ইনফরমেশন। আচ্ছা, আমাদের হ্যাঁ এবিএম একাডেমি থেকে, বাহ, এবিএম একাডেমি থেকে সুন্দর একটা কমেন্ট করেছেন, দারুণ টেকনিক, ধন্যবাদ স্যার। বাহ, এবিএম একাডেমিকে ধন্যবাদ যে তিনি কমেন্ট করেছেন এবং 32 উত্তর করেছেন। বাহ, মাশাআল্লাহ। তার মানে এবিএম একাডেমির যে পরিচালক স্যার, সে তো অঙ্ক বুঝে গেছেন, ইনি তো নিঃসন্দেহে ভালো কিছু করে ফেলবেন। আচ্ছা, ফিয়ামানিল্লাহ, হ্যাঁ সবাই দোয়া করবেন আমার জন্য। ফিরোজা বেগম লিখছে ফিয়ামানিল্লাহ, সুরাইয়া ইসমাইল তুলি, অনেকেই 32 উত্তর করতেছেন। কি ভাই বোন, আপনারা আমার কথায় কি কষ্ট পাচ্ছেন যে আমি আপনাদেরকে বলতেছি আপনারা পারেন না, পারবেন না? আপনাদের আসলে পারেন না বলি নাই, এই ধরনের অঙ্ক আপনারা করতে গেলে অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হতো একটা সময়, আর সেই জন্য শুধু একটা মেথডকে ডেভেলপ করার জন্য দেখেন কতগুলো পরীক্ষাতে আসা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ধরনের উদ্যোগ আপনাদের কেমন লাগতেছে? আপনারা একটু বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না? তো আমরা এখন দেখবো যে এই প্রশ্নের উত্তর কত হয়। তো আপনারা যারা কমেন্ট করতেছেন, অনেকেই 32 কমেন্ট করতেছেন, সারা জীবনের জন্য ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। বা স্যার, আপনাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, শান্তা আঞ্জুম। জি আপু, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো, স্যারের কথা অনেক সুন্দর, ধন্যবাদ। তো আমরা এখন দেখবো যে এই প্রশ্নের উত্তর। আপনারা একটু কি আমাদের দোয়া করবেন না? সবাই সবাই দোয়া করবেন, আর কি করবেন বলেন? এটাই তো আছে, দোয়া, ভালোবাসা, এর উপর ভিত্তি করে। এবং আমরা চাই যে আপনারা সবাই দারুণ একটা অনুভূতি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভয় পাইতাম। হ্যাঁ, সত্য কথা তো ভাই, আমরা সবাই ক্লাসটা শেয়ার করি। হ্যাঁ, ওয়ালিদ হাসান লিখছে, সবাই একটু শেয়ার করে দেন ভাই, এত কম লোক দেখতেছেন, মানে মনে হচ্ছে যে কি বলবো। আচ্ছা, আপনারা যারা দেখতেছেন তারা তো উপকৃত হচ্ছে না, যারা দেখতেছে না তারা দেখতেছে না। যদি আপনাদের মনে চায় যে আপনারা ওই শেয়ার করে দিবেন, দেন, না দিলে কোনো অসুবিধা নাই। কি বলবো, শেয়ারের জন্য থেকে বড় কথা আছে আপনাদের তো এই নিয়মটা প্রথম শিখলাম, লিখছে সানজিদা আক্তার আপু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন, এই প্রশ্নের উত্তর আমরা করে ফেলি। তাহলে এই প্রশ্নটার উত্তর কত হবে? m1 মানে প্রথম লাইনের m1 মানে হচ্ছে ব্যক্তি, মানে কত জন। জন আছে কয়টা? এখানে জন আছে দেখেন 5 জন, তার মানে 5 লিখলাম। ডি মানে দিন, দৈনিক কত দিন? 3 দিন, তাহলে লিখলাম 3। তারপরে 3 দিন 9 ঘন্টা, এইচ মানে ঘন্টা, এখানে আছে এই যে ডিতে লিখছি কিন্তু 3 দিন ডিতে, আর এইচ মানে ঘন্টা, আমি লিখলাম 9 ঘন্টা। আর বলছে কাজ, কতটি কাজ? বলছে 9টি বাক্স। কতটি কাজ? 9টি বাক্স বানাতে পারে। আর এইবার আমরা কি করব, এই পাশে লিখব যে m2 মানে হচ্ছে পরের ইনফরমেশন, মানে m2 মানে হচ্ছে কত জন, তাই না? তো 8 জন, এই যে দেখেন এখানে লেখা আছে 8 জন, তার মানে এখানে আমরা দিলাম 8 জন। d2 মানে হচ্ছে দিন, তাহলে 6 দিন, 6 আছে 6 দিন দিলাম।
কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে এখানে দিলাম 10 ঘন্টা, H2 এর জায়গায় 10 ঘন্টা দিলাম। রকমের কতটি বাক্স বানাতে পারবে, এখানে বলছে কতটি বাক্স, কতটি, তার মানে কাজের কথা, কাজ বের করতে বলছে, তাই না? তাহলে কাজ যেহেতু দেওয়া নাই, আমরা কাজ ধরলাম x, কাজের মান দেওয়া নাই, কাজ বের করতে বলছে, যেটা বের করতে বলবে সেটা আমরা কি ধরবো? x ধরবো। আচ্ছা, এখন আমরা একটু কাটাকাটি করি। আমি বলছি একদম উপরে উপরে কাটাকাটি করা যায়, আর একই পাশের উপরে নিচে কাটাকাটি করা যায়। এই সমানের এপাশ ওপাশ উপরে উপরে নিচে নিচে কাটাকাটি করা যায়, আর একই পাশে থাকলে উপরে নিচেই কাটাকাটি করা যায়। এই নয় কেটে দিই। আচ্ছা, কেটে দিলাম। এবার এই 5, এই 10 কাটলে 5, 10 এর ভিতরে যায় 2 বার। এবার 3 দিয়ে যদি আমি এই 6 কে কাটি তাহলে হয় 2। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে এ পাশে সব কেটে গেছে, তার মানে কিছুই নাই, 1 আছে। আর এই পাশে থাকতেছে 2 দুগুণ 4, আর 4 আটা 32, তার মানে 32 উপরে নিচে x। তার মানে এখন তো আমরা লিখতেই পারি যে এর নিচে কিছু নাই, মানে একটা 1 আছে। তাহলে এইভাবে আড়াআড়ি গুণ করতে হয়, আমরা জানি x এর সাথে 1 গুণ করলে x অক্ষে x, আর 32 অক্ষে 32, x সমান 32। যারা এই প্রশ্নটা এখন ক্লিয়ার, দেখেন আপনাদের সবার জন্য আমি আরেকবার লিখে দিলাম, আমি কিন্তু এর আগে এভাবে লিখি নাই। বেসিক না জানলে যদি ভুলে যাই ভাই, তখন কি হবে? এক্সাম হলে কমেন্ট পড়বেন স্যার। আচ্ছা, বুঝতে পারছি। বেসিক এই ধরনের অঙ্ক, এই যে বড় অঙ্ক, এই অঙ্ক আপনি যদি ভুলে যান, এই অঙ্কর টেকনিকটা আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন। আওতায় যদি ভুলে যান, সেক্ষেত্রে আপনি সহজে করার জন্য আসলে টেকনিক হচ্ছে কি, এটা অনেক প্র্যাকটিস করতে হবে, এবং এক লাইনে করতে গেলে আপনার সমস্যা হবে। আপনার এই অঙ্কগুলো বড়, সব অঙ্ক আসলে এক লাইনে করা যায় না। এই যে বেসিক বুঝে এই অঙ্কটা আপনি করতে গেলে তখন 9 ঘন্টা সবগুলোর 1 বের করতে হবে। 1 বের করতে গেলে আপনি কোনটা উপর নেবেন কোনটা নিচে নেবেন, এরকম সমস্যা হবে, বুঝছেন? হ্যাঁ, আপনার ফোন চার্জার শেষ। আচ্ছা, তো আপনারা অনেকে মনে হয় বুঝতে পারছেন, জন দিন ঘন্টা গুণ হয় নিচে, টি নিচে যায়। হ্যাঁ, টি নিচে যায়, এক্স্যাক্টলি, টি হচ্ছে নিচে যাবে। তাহলে এটা ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়, আমি পরের প্রশ্নে চলে যাই। আপনারা এই যে পরের প্রশ্ন কিন্তু একটু ভিন্ন ধরনের প্রশ্ন এই যে চলে আসছে, দেখছেন? পরের প্রশ্নে আমরা এতক্ষণে যে অঙ্কগুলো করেছিলাম, আপনারা একটু বলেন যে এর আগের যে টেকনিকটা সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা আগের টেকনিকটা। আগেরটা যদি ক্লিয়ার হয়, এখানে পুরুষ বানানে মূর্ধন্য স হবে পুরুষ, তাই তো? বালকের ওই কাজ করতে কতদিন লাগবে? আচ্ছা, তাহলে এটা আপনারা একটু সবাই করবেন। এই অঙ্কটা আজকে আমরা মোটামুটি করব ইনশাআল্লাহ। এটা আবার আরো একটা অঙ্ক, এই অঙ্ক কিন্তু আমরা অনেকেই পারি না। যখনই এতজন পুরুষ, এতজন বালক, এতজন মহিলা, এতজন পুরুষ, এই অঙ্কগুলো চলে আসে, এটা সমস্যা হয় কিনা? আচ্ছা, আপনারা আলহামদুলিল্লাহ সবাই আর কি বলেন যে স্যার বুঝতে পারছি, পানি পানি। দ্বিতীয় যে কমেন্টটা করবেন, ওই কমেন্টের পরে আমি এই অঙ্ক করাবো যে এই সব অঙ্ক আপনাদের সমস্যা হয় কিনা। আপনারা শুধু আমাকে বলবেন যে স্যার সিরিয়াসলি বলতেছি, মন থেকে একদম বুকে হাত দিয়ে, স্যার এইসব অঙ্ক দেখলেই আমরা উত্তর করতে পারি না এবং স্কিপ করি, সমস্যা হয়। সমস্যা হয় কি হয় না আপনারা একটু জানাবেন। আগের অঙ্কটা মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন। আগের টেকনিকটা ডেভেলপ করার জন্য একদম মনে করেন যে আমরা কি করছি, 7টা অঙ্ক করছি। এই অঙ্কটা আপনারা বলেন, এটা এই ধরনের পুরুষ বা মহিলা বা বালক বা পুরুষ বা স্বামী বা স্ত্রী, বালক বা বালিকা, এই ধরনের অঙ্ক থাকলে আপনাদের প্রবলেম হয় কিনা বলেন। যদি প্রবলেম না হয় তো আলহামদুলিল্লাহ, তাহলে আর অঙ্ক করানো লাগতেছে না, আজকে ক্লাস এই পর্যন্তই। আর যদি মনে করেন যে আপনাদের সমস্যা থাকে, আপনারা বলেন স্যার এগুলো সমস্যা প্রথমে দেখলে ভয় করে। আচ্ছা, অনেকেরই ধরে নেন যে ভয় করে, এটা অনেকেই ভয় করে, এটা সত্য। এটা এ কথার কোনো কি নাই, মানে বিকল্প নাই। অনেকেরই আগেরটা সবাই লিখতেছেন ক্লিয়ার স্যার, ক্লিয়ার। যাক, আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার লিখতেছেন, মাশাআল্লাহ। এত রুলস দিলাম কই ভাই? রুলস তো দিলাম একটা, রুবেল হোসেন, একটা মাত্র রুল দিছি। জি স্যার, কঠিন লাগতো, এক্স্যাক্টলি কঠিন লাগতো, সবাই বলতেছেন কঠিন লাগতো। এই যে সিজিডিএফ জুনিয়র অডিটর 2019 সিজিডিএফ এর পরীক্ষা বিষয়ে জানেন তো আপনারা? সিজিডিএফ এর পরীক্ষাতে 2022 সালের মনে হয় যে পরীক্ষাটা হয়েছিল, মাত্র 25-এর আশপাশে মার্কস পেয়ে, 25-এর আশপাশে মার্কস পেয়ে সবাই চাকরি পাইছিল, ঠিক আছে? তা আপনি একটু মনে করেন তো যে বাংলাদেশের মানুষ, এত মানুষ পরীক্ষা দেয়, তার ভিতরে 20-22টা পোস্টে
মনে করেন 50টা পোস্ট আছে, তাতে 25 পেয়ে যখন চাকরি পাইতে হয়, সেই প্রশ্নটা কত সহজ, অনেক সহজ, তাই না? সেখানে আসা প্রশ্ন কিন্তু, বুঝতে পারছেন? তো সিজিটিএফ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তো আলহামদুলিল্লাহ আছে, আর যাদের নাই তারা তো আছে। হ্যাঁ, অনেকেই লিখতেছেন প্রবলেম হয় স্যার, সমস্যা হয়। আভানুর তিশা লিখছে প্রবলেম হয় স্যার, এক্স্যাক্টলি। হ্যাঁ, অনেকেই লিখতেছেন যে সমস্যা হয়। তাহলে আমরা আজকে এই অঙ্কটা শিখবো। এই অঙ্কটা এমন ভাবে শিখবো যে আর কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ, কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকেন, এমন ভাবে এই অঙ্কটা দেখাই দেবো ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা হবে না, হবে না। দেখেন এই যে এখানে একটা বা আছে, দেখছেন? এখানে একটা বা আছে, আর এখানে একটা ও আছে। এখানে আছে কি বা, এখানে আছে বা, আর এখানে আছে ও। বা আর ও কিন্তু এক জিনিস না। বা আর অথবা, বা আর হচ্ছে অথবা, অথবা আর বা, এই দুইটা একই, অথবা এবং বা একই। আর ও, ও হচ্ছে ও আর হচ্ছে এবং, ও আর হচ্ছে এবং, এই দুইটা জিনিস একই। ও এবং, ও আর এবং হচ্ছে একই, আর বা আর অথবা হচ্ছে একই জিনিস। তার মানে যখন অথবা বুঝায়, অথবা বুঝালে সবসময় বুঝতে হয়, বা বুঝালে সবসময় বুঝতে হয় যে এটাও যা এটাও তা, মানে এটা বা এটা। তার মানে আমাকে যদি বলা হয় যে আপনি কি নিবেন, আপনি কি মনে করেন যে এই এসির রিমোটটা নিবেন নাকি এই ফোনটা নিবেন, মনে করেন যে আমাকে বলা হলো যে আপনি কোনটা নিবেন। এখন আমি বলতেছি এইটা অথবা এটা, যে কোনোটা দিলেই আমার চলবে। তার মানে কি আমার এটা দিলেও চলবে, এইটা দিলেও চলবে। কিন্তু আমি যদি বলি যে ভাই আমার এই এসির রিমোটও লাগবে আবার এটাও লাগবে, মানে এটা ও এটা, বা এটা এবং এটা, এই দুইটা লাগবে, যে রিমোট এবং মোবাইল ফোন লাগবে, তখন কি একটা দিলে হবে? হবে না। তার মানে যখন বা অথবা বলবে, তার মানে যে কোনো একটা, এইটাও যা এটাও আমার কাছে তখন তা, যে দুইটা গেঞ্জি পছন্দ হয়েছে স্যার, যে কোনো একটা আমাকে দিলে হচ্ছে। কিন্তু যদি যদি আপনারা এটা বুঝে থাকেন, তার মানে এখানে তিনজন পুরুষও যা, দেখেন এখানে আমরা যদি এখানে বলি যে তিনজন পুরুষ আর 9 জন বালক, একই কথা। তিনজন পুরুষে যা করতে পারে বা 9 জন বালকে তাই করতে পারে। আর এইখানে যখন ও বলছে, আপনারা সবসময় মনে রাখবেন যে ও মানে হচ্ছে যোগ করা, ও মানে হচ্ছে যোগ করা। এখন যোগ যদি করেন, এখানে আছে 11 জন পুরুষ আর 27 জন বালক, তা 11 জন পুরুষ আর 27 জন বালক কি যোগ করা যায়? 5টা গরু আর 2টা ছাগল, কি যোগ করা যায়? এক্স আর ওয়াই, এটা কি যোগ করা যায়? না, যোগ করতে গেলে সমজাতীয় করে নিতে হয়, সমজাতীয় করে নিতে হয়। তার মানে এই 11 জন পুরুষকে হয় আপনার বালক বানায় নিতে হবে, অথবা এই 27 জন বালককে আপনার কি করে নিতে হবে? পুরুষে নিয়ে আসতে হবে। তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে এই জায়গার সাথে এখানের মিল আছে এমনটাকে আপনি একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। দেখেন এইখানে বালক আছে 9 জন আর এইখানে বালক আছে 27 জন। তার মানে বালককে যদি আপনি পুরুষে নিয়ে যেতে পারেন, বালককে যদি পুরুষে নিয়ে যেতে পারেন তাহলে খুব সহজে নিতে পারবেন, কারণ 27-এর সাথে 9-এর একটা মিল আছে। তার মানে 9-এর 3 গুণ হচ্ছে 27। আপনি যে কোনোটা নিলেই হবে, ওটা কোনো অসুবিধা না, অসুবিধা কোনো নাই, আপনি যে কোনোটাকে করতে পারেন, তবে আপনি ওই মিলটা দেখে করলে তখন ভালো হবে, ঠিক আছে? তার মানে এই ধরনের অঙ্ক যখন থাকে তখন এই ক্লুটা ব্যবহার করে, প্রথম লাইনের ক্লুটা ব্যবহার করে আপনার হয় বালককে পুরুষে নিতে হয়, অথবা পুরুষকে বালকে নিয়ে ওই দুইটা যোগ করতে হয়। হয় পুরুষকে বালকে নিতে হয়, অথবা বালককে পুরুষে নিয়ে তারপরে আমরা ওই ও মানে যেহেতু যোগ, ও মানে যেহেতু কি যোগ, আমরা এখানে যোগ করব। তাহলে যোগ করতে গেলে আমাদের হয় এই পুরুষকে বালক বানানো লাগবে, না হলে বালককে পুরুষ বানানো লাগবে। তো যেহেতু 9-এর সাথে 27-এর একটা মিল আছে, আমরা বালককে পুরুষে নিয়ে আসার চেষ্টা করি। বালককে কিসে নিয়ে আসবো? পুরুষকে নিয়ে আসবো। কিভাবে লিখবো? এখানে আমরা কি লিখতে পারি যে 9 জন বালক, 9 জন বালক সমান 3 জন পুরুষ। এই কথাটাকে আমরা সবাই লিখতে পারি এই প্রথম লাইন থেকে। তার মানে এইটা বা এইটা, তার মানে 9 জন বালকও যা 3 জন পুরুষও তা।
9 জন বালকে যে কাজ করতে পারে বা 3 জন বালকে সেই কাজ করতে পারে, মানে পুরুষ দিয়ে যদি আমি করাই তাহলে 3 জন পুরুষই ওই কাজটা করতে পারবে, বালক দিয়ে যদি আমি করাই তাহলে 9 জন বালকে এই কাজটা করতে পারবে। আচ্ছা, আমি কিন্তু এই একটু টাইম বেশি নিচ্ছি এই অঙ্কটাই সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনারা একটু সবাই আমাকে বলেন তো যে 9 জন বালক সমান 3 জন পুরুষ, এটা কি লেখা যায়? সবাই একটু বলেন জি স্যার লেখা যায়। সবাই একটু বলেন যে জি স্যার লেখা যায়। এইটুকু আমরা বুঝতে পারছি যে এই লাইন থেকে বা যখন থাকে তখন একটা সমান আর একটা যে কোনোটা লেখা যায়। অনেকের জিজ্ঞাসা থাকতে পারে, স্যার 3 জন পুরুষ সমান 9 জন বালক লেখা যাইতো না? অবশ্যই লেখা যাইতো। 3 জন পুরুষ সমান 9 জন বালক, তাহলে একজন সমান কত? 11 জন পুরুষ সমান কত? সেটাও আপনি বের করতে পারতেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে দেখেন এরকম মিল থাকলে তখন ওইটা বের করতে গেলে আপনার সহজে কাটাকাটি করা যায়। এগুলো টেকনিক, আসলে এই টেকনিকগুলো দিয়েই আপনার অঙ্ক করতে হবে। তাহলে আপনারা সবাই আমাকে বলেন যে এই লাইনটা আমরা বুঝতে পারছি। এমডি আব্দুল্লাহ লিখছে, আমার ছেলে আপনার দেখেই বলছে পানি পানি স্যার। এমডি আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইপোর জন্য আমার পক্ষ থেকে সালাম। দোয়া করি সে ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক আর কি, ঠিক আছে, এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুক। আল্লাহ তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো অনেকে অনেকে বলছেন যে জি স্যার বুঝতে পারছি, তার মানে এটা লেখা যায়। এখন আমরা এখানে যেহেতু 9 জন বালক লিখছি, এইখানে কতজন বালক আছে? 27 জন বালক। এই 27 জন বালক আমরা বের করব যে 9 জন বালক সমান যদি 3 জন পুরুষ হয় তাহলে 27 জন বালক সমান কতজন পুরুষ। এটা আমরা সাধারণত আমরা বের করে থাকি যে 9 জন বালক সমান যদি 3 জন হয় তাহলে 1 জন সমান কম হবে। কম মানে হচ্ছে এই যে এটাকে ভাগ করতে হবে এই 9 দিয়ে, এত জন পুরুষ, তাই না? এবার যদি আমি বের করি 27 জন বালক সমান, তাহলে হবে বেশি, আর বেশি মানে গুণ, তার মানে এই যে আমাদের নিচেই কত হবে? 9 আছে, এটার সাথে আমি কি করব? এই 9 এর সাথে আমি 27 গুণ করে দেবো। 27 গুণ মানে কি? উপরে গুণ করে দিলে, উপরে গুণ মানেই গুণ, সোজাসুজি গুণ করা আর গুণ করা উপরে একই কথা। এতজন পুরুষ, এটা একটু কাটাকাটি করে দেন। 3 নং 27, তার মানে 3 ত্রিকে 9 জন পুরুষ। 9 জন কত কি পুরুষ, তার মানে 27 জন বালক সমান 9 জন পুরুষ। 27 জন বালক সমান কয়জন পুরুষ? 9 জন পুরুষ। তার মানে এইখানে আপনি আর 27 জন এখন রাখবেন না, ওই 27 জনের জায়গায় আপনি লিখবেন 9 জন পুরুষ, কারণ এই যে 11 জন পুরুষ আছে, 11 জন পুরুষ আছে, আর এইখানে কয়জন হলো? এইখানে কিন্তু আপনি 27 জন বালক আর রাখবেন না, ওইটা 9 জন। এই 9 জন এইখানে আপনি মনে মনে লিখে রাখেন যে এখানে 9 জন কি 9টা বাংলায় দিই 9 জন পুরুষ। তাহলে এইখানে এইটা যদি আমরা যোগ করি তাহলে পুরুষ কতজন হচ্ছে? এইখানে যেহেতু আমরা এই দুটা যোগ করব, যোগ করার সময় আমরা দেখছি এখানে পুরুষ আছে, এখানে বালক আছে, এজন্য বালককে আমি পুরুষে রূপান্তরিত করে নিয়ে আসছি। এখন আমি এই দুটা যোগ করে দিতে পারবো। এই 27 জায়গায় আমি কত বসাবো? 9 বসাবো। তাহলে 9 জন পুরুষ। তাহলে মোট পুরুষ কতজন হচ্ছে? মোট পুরুষ হচ্ছে এই যে দেখেন 11 জন। তাহলে 11 আর আমি এইখানে 27 জন বালক সমান 9 জন বের করছি না, এই যে, তাহলে 9, তার মানে আমার হচ্ছে 20 জন পুরুষ। 20 জন কি পুরুষ? 20 জন পুরুষ। এই যে পুরুষ 20 জন হলো, এইখানে 3 জনে একটা কাজ করতে পারে 60 দিনে, তাহলে 20 জনে কত দিনে করতে পারবে? 3 জন পুরুষ। এখন কিন্তু আমার 9 জনের কাজে লাগতেছে না, কারণ আমরা এখন পুরুষ ধরেই অঙ্ক করতেছি, কারণ আমরা সবাইকে পুরুষ বানাই নিছি। সবাইকে যেহেতু আমরা এখন পুরুষ বানিয়ে নিচ্ছি, এখন আমি নামাজে যাব। নামাজে যান, সবাই নামাজে চলে যাবেন, আমাদের অঙ্ক প্রায় শেষের পথে। তাহলে এই 20 জন পুরুষ কাজটি কত দিনে করতে পারবে? তা আপনাদের একটা ছোটখাটো শর্টকাট টেকনিক আমি বলছিলাম, মনে আছে? কাজ এবং দিনের অঙ্ক থাকলে প্রথম লাইন গুণ, পরের লাইন ভাগ, প্রথম লাইন গুণ, পরের লাইন ভাগ। তার মানে এই প্রথম লাইনে আপনি যখন এই 27 জনকে কনভার্ট করে ফেলছেন, এটা তখন বাদ দিয়ে দেন, কারণ এখন এই বালক দিয়ে আর কোনো আপনার কাজ নাই, কারণ বালকের কাজ আপনি অলরেডি করে ফেলছেন, পুরুষে রূপান্তরিত করে ফেলছেন। এখন যে জায়গায় যত বালক আছে সব কেটে দেন, এই জায়গার বালকও কেটে দেন, আবার এই জায়গার বালকও কেটে দেন। এখন আপনি অঙ্ক করেন যে 3 জন পুরুষ 60 দিনে করতে পারে, তাহলে 20 জন, এই 11 জন আর এই যে 20 জনে কত দিনে করতে পারবে? তা 3 জনে 60 দিনে করতে পারে, তার মানে 3 গুণ 60, আর 20 জনে করতে পারবে, এখানে 20 দিয়ে ভাগ দেন আর কি। তাহলে এটা কাটাকাটি করেন 3, তার মানে 3 ত্রিকে
9 দিন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 9 দিন। এটা কিভাবে করছি, এটা আপনারা লিখেও করতে পারেন যে 3 দিনে করতে পারে 60 দিনে, অতএব একজনে করতে পারে একজনে করতে গেলে বেশি দিন লাগবে, 3 গুণ 60, 20 জনে করতে পারে 3 গুণ 60 ভাগ 20। আর আমি বলছিলাম যে কাজ এবং দিনের অঙ্ক থাকলে প্রথম লাইন গুণ পরের লাইন ভাগ, প্রথম লাইন গুণ পরের লাইন ভাগ। তা পরের লাইনে তো শুধু 11 না, 11-র সাথে 9 যোগ হয়ে 20 হয়েছে, তাই না? তাহলে প্রথম লাইন গুণ মানে কি, এই 3 আর 60 গুণ করেন, 3 আর 60 গুণ করে আপনি এই যে 20 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে দেখেন 9 দিন হয়ে গেছে। আপনারা এখন কি সবাই বুঝতে পারছেন স্যার কি হলো? এবার কি বুঝতে পারছেন? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এটা যদি এইটুক যদি কেউ বুঝতে নাও পারেন কোনো অসুবিধা নাই প্রিয় ভাই বোন, আপনাদের সবাইকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। এই 20 জন পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আপনারা এখানে লিখবেন যে এই 3 জন পুরুষে কাজটি করতে পারে 60 দিনে, কারণ বালককে আমরা পুরুষে কনভার্ট করে ফেলছি, বালককে আর আমার কোনো কাজে লাগবে না। এই কনভার্ট করাটা কি ক্লিয়ার? কনভার্ট করাটা কি ক্লিয়ার? এটা একটু সবাই বলবেন যে ক্লিয়ার স্যার। কনভার্ট যদি ক্লিয়ার হয় যে কিভাবে 20 জন হলো, তাহলে আপনারা শুধু লিখবেন যে 3 জনের লাগে বা 3 জনে পারে কত দিনে? 60 দিনে। 3 জনে যদি 60 দিনে পারে তাহলে একজনে কি 60 দিনে পারবে? একজনের তো অনেক বেশি দিন লাগবে, তাই না? তাহলে 60 গুণ 3 দিনে। আর যেহেতু এখানে আমাদের মোট 20 জন পুরুষ হয়েছে, 11 জন পুরুষ আর ওই যে 9 জন, 20 জন, তাহলে 20 জনে পারবে হচ্ছে একটু কম দিন লাগবে, তার মানে 60 গুণ 3 ভাগ 20। এটা কাটাকাটি করেন, 3 কুড়ি 60, এখানে 3 ত্রিকে 9, তাহলে 9 হচ্ছে এই প্রশ্নের উত্তর। আর আমি বলছিলাম যে কাজ এবং দিনের অঙ্কে সবসময় প্রথম লাইন গুণ পরের লাইন ভাগ হয়, প্রথম লাইন গুণ পরের লাইন কি হয়? ভাগ হয়। তাহলে আপনারা মনে হয় অনেকেই এখন নামাজের দিকে যাবেন। আল্লাহ বাঁচালো ভাই, জীবনে ভাবিনি এভাবে কেউ ম্যাথ শিখাবে, আল্লাহ আপনাকে কবুল করুক। আবু কি লিখছে? এমডি আবু শমা ভাই, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, অনেকেই ক্লিয়ার। এখন আপনাদের শুধু টেস্ট করার জন্য একটা অঙ্ক করায় যদি ছেড়ে দিই, আপনারা কি সবাই খুশি হবেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আর মাত্র একটা অঙ্ক দেখায় দিয়ে আপনাদেরকে কি করব? ছেড়ে দেব। সবাই একটু আমাকে বলেন যে কি খুশি হবেন না? আলহামদুলিল্লাহ বলেন। শুধু এই অঙ্কটাকে টেস্ট করানোর জন্য একই টাইপের আর একটা অঙ্ক দিয়ে আপনাদেরকে শুধু দেখাই দেবো যে আপনারা সবাই বুঝছেন কিনা আর এই জিনিসগুলো আপনারা পারবেন কিনা। আপনারা সবাই কি চান না সেই অঙ্কটা করতে? হ্যাঁ, তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইবার এই অঙ্কটা অনেকে শর্টে বলছেন, আমি একটু শর্টে দেখাই দিই। শর্টে হচ্ছে কেমন? শর্টে এদিক তাকান প্রিয় ভাই বোন, সবাইকে আমি অনুরোধ করতেছি শর্টে দেখেন। শর্টে অসাধারণ একটা শর্ট টেকনিক দেখাই দেবো। দেখেন এখানে আপনি এই লেখেন যে, সরি, এটা আপনারা একটু সবাই এরকম লিখবেন। কেমন লিখবেন বলেন তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে 9 জন বালক, আমরা পুরুষে নিচ্ছি যেহেতু, 9 জন বালক সমান 3 জন পুরুষ, 3 জন পুরুষ। তাহলে 27 জন বালক সমান কয়জন পুরুষ হবে? 27 জন বালক সমান হবে, দেখেন 9 এর 3 ভাগের 1 ভাগ না এটা? 9 এর 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ। এর 3 দিয়ে ভাগ করলে যদি এটা হয়, তাহলে 27 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 9 হয় না? 9 জন। তার মানে যদি 9 জন বালক হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ যদি হয় পুরুষ, তাহলে এখানে 27 জন, তাহলে 27 এর 3 ভাগের 1 ভাগও তো 9। বুঝতে পারছেন? কম্পেয়ার করতে হবে এগুলো, আর কম্পেয়ার করলে হয়ে যাবে। তাহলে এই যে 11 জন পুরুষ আর এই যে হলো 9 জন পুরুষ, তাহলে কতজন হচ্ছে বলেন তো? মোট 20 জন পুরুষ হচ্ছে না? তা 20 জন যদি পুরুষ হয়ে যায়, আপনি শুধু করবেন যে 3 জনে পারে 60 দিনে 3 গুণ 60, আর 20 জনে পারে 20 ভাগ দেন, তাহলে এই যে 3 ত্রিকে 9। এই প্রশ্নটা আপনি যখন বুঝে যাবেন তখন এইটুকুই ক্লিয়ার। আপনার এত কথা তো লাগবে না রে ভাই, আপনি প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে যাবেন যে 9 জন বালকের যদি 3 জন হয়, তার মানে এই 9 এর 3 ভাগের 1 ভাগ 3, তাহলে 27 এর 3 ভাগের 1 ভাগ হবে 9, কারণ 3 নং 27, তাহলে 27 জন বালক সমান হচ্ছে 9 জন পুরুষ। তাহলে 9 জন পুরুষ আর 11 জন পুরুষ, মোট পুরুষ হচ্ছে 20 জন। তাহলে 3 জনে করতে পারে হচ্ছে 60 দিনে, তাহলে 20 জনে করতে পারবে কত দিনে? তাহলে 3 গুণ 60 ভাগ 20 দিলেই ক্লিয়ার। বোঝা গেছে? এখন আপনাদের আর একটা অঙ্ক করে আপনাদের ছুটি দিয়ে দেবো। সবাই ছুটি চান না?
সবাই তো ছুটি যান, ও এই টেকনিকে অঙ্ক হবে না ভাইয়া। আচ্ছা সবাই দেখেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ অনেকে ক্লিয়ার লিখছে। এই প্রশ্নটা আপনাদেরকে করায় ছুটি দিয়ে দেব। সবাই বলবেন ছুটি, গরম গরম রুটি, আর লাস্টে সবাই একসাথে বলে উঠবেন। কি বলবেন বলেন তো? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। তার মানে এই যে ঐকিক নিয়ম, অনেক সাধনা করেই আপনি কি আজকে ঐকিক নিয়মের যে জটিল জটিল অঙ্ক সব পেরে গেলেন। তার মানে সবাই শেষে এই গানটা গেয়ে উঠবেন না যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, এই কথাটা সবাই বলে উঠবেন, ঠিক আছে? তো দেখেন 3 জন পুরুষ, একই অঙ্ক, একদম সেম, ঠিক আছে? যে বালক কাজটি কয়দিনে, কাজটি কয়দিনে হবে, কয়দিনে লিখছে যে 10 জন বালক। এটা আমরা একটু আপনাদের সবাইকে টেস্ট করার জন্য বলতেছি, সবাই একটু কমেন্ট করে জানান যে এই প্রশ্নের উত্তর কি হতে পারে, আর আমি এটা করেই আপনাদেরকে এখন ছেড়ে দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো দেখেন এই প্রশ্নটা আমরা, এখানে 5 জন আছে, এখানে কিন্তু 2টাই মিল আছে, দেখেন এখানে কিন্তু 2টাই মিল আছে, এখানে 3 জন পুরুষ আছে, এখানে 6 জন পুরুষ আছে, এই জায়গায় হচ্ছে 5 জন আছে, আর এইখানে 10 জন আছে। তো আপনি যে কোনোটাকে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আপনি ধরে নেন যে যদি করেন যে 3 জন পুরুষ সমান, আপনি যদি এটা লেখেন, মনে করেন যে লেখেন যে 3 জন পুরুষ সমান 5 জন বালক। 3 জন পুরুষ সমান যদি 5 জন বালক হয়, তাহলে এখানে 6 জন পুরুষ আছে না? 6 জন পুরুষ আছে, তাহলে 6 জন পুরুষ সমান হবে 10 জন বালক, তাই না? 3 জনে যদি 5 জন হয়, তাহলে 3 এর ডাবল 2 মানে 6 না? তাহলে এখানেও ডাবল হয়ে যাবে। দেখেন এই অঙ্কগুলো কিন্তু সবাই আমরা বুঝতে পারতেছি যে 3 জনে পুরুষে যদি হয়, একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝেন, 3 জনে যদি হয় 5, তাহলে 6 জনে 10 হবে না? একে আপনার করা লাগে? কি একজনে এতজন, 6 জনে এতজন করা লাগে? করা লাগে না। তার মানে এই যে 6 জন পুরুষ, এই 6 জন পুরুষকে কিন্তু আপনি কি করে ফেলছেন? 10 জন বালক বানায় ফেলছেন। তার মানে আপনি এখন কিন্তু এই যে 6 জন পুরুষ, এই যে 6 জন পুরুষ না, এই 6 জন পুরুষের এখানে লিখতে পারেন 10 জন বালক, 10 জন বালক। আর 10 জন বালক যখন আপনি লিখে ফেলবেন প্রিয় ভাই বোন, 10 জন বালক যখন আপনি লিখে ফেলবেন, তখন আপনি কি করবেন? আপনি সব বালকে নিয়ে আসতেছেন, মানে পুরুষদেরকে এখন বাদ দিয়ে দেন, কারণ আপনি সব তো বালকে কনভার্ট করে ফেলছেন। বালকে যখন কনভার্ট করে ফেলবেন, তখন আপনি এই পুরুষ সবকিছু কি পুরুষদেরকে কেটে দিলাম, পুরুষদেরকে এখন আমরা কেটে দিলাম। তাহলে এখানে বালক হয়েছে 10 জন আর 10 জন 20 জন। 10 আর 10 কত? 10 যোগ 10, সরি 10 যোগ 10 দিলে কত হয়? 20 হয়। 10 যোগ 10 এটা দিলে কত হয়? 20 হয়। 20 জন বালক, 20 জন বালক। তাহলে 5 জন বালকে যদি 20 দিনে পারে, তাহলে 20 জন বালকে কত দিনে পারবে? এ তো আমি আপনাদের শর্টকাট একটু আগেই বলছি যে দিন এবং কাজের অঙ্ক থাকলে, দিন এবং জনের অঙ্ক থাকলে প্রথম লাইনের 2টা আপনি গুণ করে দেবেন, পরের লাইনটা কি করে দিবেন? ভাগ করে দিবেন। তাহলে 20 কাটাকাটি করলে 5 দিন। কত দিন বলছে না? 5 দিন। অঙ্কটা কি এখন সবাই বুঝতে পারছেন? একদম 481 জন আছেন। যদি আপনাদের ভিতরে একটু মানবতাবোধ থেকে থাকে, মানে যদি এই ক্লাস থেকে একটু উপকৃত হয়ে থাকেন, এই 481 জন এখন কমেন্ট করবেন স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ক্লিয়ার, অথবা পানি কমেন্ট করবেন। পানি কমেন্ট করেন সবাই, সবার কমেন্ট আমি দেখবো। আর যারা এই কমেন্টটা করবেন না, তাদের জন্য আসলে আমাদের মন খারাপ করা ছাড়া আর কিছুই করার নাই, তারা পরে কমেন্ট করে নেবেন, ঠিক আছে? তো দেখেন এখানে 20 জন বালক হয়েছিল, আমরা এভাবে লিখতে পারতাম যে 5 জন বালকে, 5 জন বালক পারে কত দিনে? 20 দিনে। 5 জন বালক পারে 20 দিনে। তাহলে একজন বালক করতে গেলে বেশি টাইম লাগবে, বেশি মানে গুণ। আর যেহেতু এখানে 20 জন বালক আমরা বের করছি, 20 জন করতে পারবে 20 গুণ 5 ভাগ 20, তাহলে 5 দিনে, 5 দিন, 5 দিন। তাহলে 5 দিন হবে উত্তর। আর যদি আপনাদের ওই শর্টকাট টেকনিকটা মনে থাকে যে জন এবং দিনের অঙ্ক থাকলে প্রথম লাইন হচ্ছে গুণ হয়,
আর পরের লাইনের ইনফরমেশন ভাগ হয়, তাহলে একদম সহজে আপনি 5 দিন। একদম সহজ করে আপনাদের বুঝাই দিলাম। সবাই কমেন্ট করেন। জান্নাতুল ফেরদাউস উম্মে হানি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পানি পানি, আলহামদুলিল্লাহ। অনেকেই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ। কনভার্ট করার ব্যাপারটা বুঝি নাই। কনভার্ট করার ব্যাপারটা এই যে তিনজন পুরুষ সমান যদি 5 জন বালক হয়, তাহলে 3-এর ডাবল না এটা, 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়, তাহলে এখানেও 5-এর সাথে 2 গুণ করলে 6 মানে 10 হয়ে যাবে। এখানে যখন ডাবল হয়ে যায় এখানেও ডাবল হয়ে যায়, বুঝতে পারছেন? এভাবে করতে হয়। আবার এইখানের থেকে এখানে যদি হিসাব করেন সেক্ষেত্রে আপনি একজন বের করে, আপনার জন্য আমি বলছি যে 3 জন সমান যদি হয় 5 জন, তাহলে একজন সমান হবে হচ্ছে 5 ভাগ 3 জন। আর তাহলে 6 জন সমান কত হবে? 6 জন সমান হবে 5 গুণ 6 ভাগ 3 জন। তাহলে এটা কাটাকাটি করেন 2, 5 দুগুণে 10, এইভাবে 10 হয়। আপনি যে ভাইটা বলছেন যে কাটাকাটি বুঝতে পারেন কনভার্ট করা, শ্রাবণ পারবেজ, তার জন্য আমি আরো সুন্দর করে বুঝাই দিলাম। আলহামদুলিল্লাহ। 20 দিন হলো কিভাবে? 20 দিন তো কোথাও হয় নাই, 20 জন হয়েছে। 20 জন হয়েছে কিভাবে ভাই বা বোন? এই যে দেখেন এইখানে আমরা এই যে 6 জন পুরুষ সমান 10 জন বালক বানাইছিলাম না? তো এখানে তো অলরেডি 10 জন বালক ছিল, আর এই যে 6 জন পুরুষ এখানে ছিল ওইটাকে আমরা কেটে দিয়ে 10 জন বালক লিখছি, কারণ এই পুরুষ এখন 6 জন পুরুষ সমান 10 জন বালক। এই 10 আর এই 10 যোগ করে 20 হয়েছে, ঠিক আছে? 20 জন হয়েছে। এটাই আমাদের বের করতে হবে। আগের অঙ্কটা এবং এই অঙ্কটা সবাই আপনারা বুঝতে পারছেন। তো এইবার ক্লাস কয়টায়? এখন আপনারা সবাই একটু বলে ওঠেন যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ত্রিভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, অনেকেই কমেন্ট করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আলহামদুলিল্লাহ। স্যার, আপনার অঙ্কগুলো দেখে মনে হয় যেন সব পানি পানি হয়ে গেছে। আপনার অঙ্ক দেখলে আমি মনে করি যে সব হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। তো সবাই একটু পানি পানি কমেন্ট করতে থাকেন, আর ক্লাসটা কেমন লাগলো আপনারা সবাই একটু জানান আস্তে আস্তে। অনেকেই জানাচ্ছেন। আর এই ধরনের অঙ্ক যদি আসে আপনারা কি সবাই পারবেন কিনা সেটা একটু আমাদের জানিয়ে দেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। না, এখন আর বিজ্ঞাপনের টাইম নেই, 8টা বাজে, একটু পরে ক্লাস চার্জ দিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। একটু কমেন্ট করতেছে সবাই একটু কমেন্টটা আসতে দেন। অনেকেই কমেন্ট করতেছেন আপনার গলা মাশাআল্লাহ, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, বা মাশাআল্লাহ। অনেকেই গান গেয়ে শোনায় দিচ্ছেন, তাই না? আচ্ছা, তো গান গেয়ে শোনায় দিচ্ছেন, এইটা থাকুক। এটা যদি কেউ স্ক্রিনশট নিতে চান, এটা আপনারা কি করতে পারেন, এইটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আপনারা যদি পারেন কেউ স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, কমেন্ট আসছে।